জীবনে কেবল এটা প্রেমের প্রস্তাব কেন? তদন্ত এখনো চলছে, শীঘ্রই আমরা এর ব্যবস্থা করছি। আমি আপনি বলছে দেখা করে এমন পরামর্শ দিব ঘুমের মধ্যে আপনি মার খাবেন। চোর ধরা পুলিশের কাজ, আর আমি হচ্ছি ইন্সপেক্টর ঢোকবাজ। ও তার মানে এটা ইপটিজিং। কে কোথায় কিভাবে করলো ইপটিজিং? গাদা খুব সুন্দর করে রেডি হলো, হবেই না কেন? গাদার লাভ আর ফার্স্ট সাইট বলে কথা। গাদা ভদ্রলোক সেজে জরিনার বস্তিতে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পরে উকিল বাড়িতে কাজের উদ্দেশ্যে সকিনা বের হলো। এই যে শুনেছেন, তোমার নাম কি? কান্দে, তোর নাম দিয়ে কাম কি? না, তোমাকে দেখে না আমার মনের ভেতর ক্যাঙ্কাচানি হচ্ছে। আমি না মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি রে। কি কৌশিনীলা, তোমাকে আমি চিনি না, আজগবি কত ছাড়ো। শোন, আমি তোকে চিনি, তুই উকিল বাড়িতে কাম করিস লয়। আমার তো খেবে লাগিছে, তুইও কদিনে আমাকে ক্যাঙ্কা লাগুছে। শোনো, এলা আজারা কথালে আমার কাছে আর আসবি না। ও বুঝছি, জরিনা কথা কছে। যাই হোক, হামাক তো চিনা পারিনি, তাই আমিও কিছু কমি না। জীবনে কেবল এটা প্রেমের প্রস্তাব কেন? আমি এলা প্রেম টেম লিয়ে ভাবিনি কোনোদিন, তাই আজারা আমার সময় নষ্ট করো না। আমাকে এবার যাবার দাও, আমার কাজে যেতে অনেক লেট হচ্ছে। কে সোরা? আর জরিনার সাথে কি সম্পর্ক? জরিনাক মনে হয় অনেক বিরক্ত করে, আর এই ভয়েতে জরিনার গায়ে জড়াইছে। ও দাঁড়া, এর আমি দেখলাম। তার আগে এর নাম ঠিকানাটা শুনিলি। শোন, তোর নাম কি রে? আমার নাম গাদা। তুই আমার কি করে শুনিস? তুই তো ওই উকিল বাড়িতে কাজ করিস লয়, দেখতে কি মিষ্টি আর গানও গ্যাস, তুই কি সুন্দর। তোর চেহারা গান শুনেতে আমি তোকে ভালোবেসে ফেলেছি রে। কবে দেখিস আমার গান করতে? কালকে দেখেছি। কালকা চুরি হলো উকিল বাড়িতে, আর কালকায় ওই আমার গান শুনলো। তুই কি কাম করিস? আমি এনসিএস এর সদস্য। আমাকে যাবা দে এখন। আগে তুই ক, তোকে আমার কাঙ্কা লাগুছে, প্রেম করবো আমার সাথে? আমার দেরি হয়ে যাচ্ছে, উকিল বাবু চিল্লাবেহিন। ঠিক আছে, একবার না পারিলে দেখে শতবার। আমিও হাল ছাড়ছি না। লা 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 লা। এদিকে চুরি যাওয়া জিনিস নিয়ে উকিলের অনেক টেনশন। হাই খোদা, খুব টেনশন হচ্ছে। দেখি পুলিশকে ফোন দেই। আমার সাব ইন্সপেক্টর বকবক, আসামিকে হাজির করো। আরে বকবক সাহেব, তুমি পুলিশ হয়ে চোরের সাথে জেলের মধ্যে কি করো? আমার ইন্টেলিজেন্ট মাথা বলে বা চুরি করেনি। কি ব্যাপার ঢকবাজ সাহেব, আমার চুরি যাওয়া মালের কোনো খবর পেলেন? ইয়ে মানে উকিল সাহেব, তদন্ত এখনো চলছে, শীঘ্রই আমরা এর ব্যবস্থা করছি। বন্ধ করুন এসব নাটক। এগুলো তদন্ত মদন্ত আমি সব বুঝি। তার মানে কিছুই খোঁজ পান নাই? আমি 24 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে কিছু করতে না পারলে আপনার নামে আমি মামলা দিব। এমনি তো উঠতে বসতে বউর হাতে মার খান, আমি আপনি বলছে দেখা করে এমন পরামর্শ দিব ঘুমের মধ্যে আপনি মার খাবেন। বুঝলেন বকবক সাহেব, কিছু তো একটা করতে হবে, তাছাড়া তো চাকরি আর জীবন নিয়ে টানাটানি শুরু হবে। স্যার, আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এটুকু মাস্তানের শিষ্য গাদার কাম। ওই স্যার এই কাম করার সাহস কেউ পাবে না স্যার। স্যার আছেন? স্যার আর ইন্সপেক্টরের কথা শেষ হতে না হতেই তারা শুনতে পেল সকিনার গলা। স্যার আছেন? স্যার, স্যার আমার নাম সকিনা, আমি একটা অভিযোগ করবার চাই। কিসের অভিযোগ করতে চাও? আমার বোন উকিল বাড়িতে কাম করে। এটা ছোড়া প্রতিদিন আমার বোনক মেলা বিরক্ত করে, আর এই ভয়ে আমার বোনের গায়ে অনেক জ্বর আছে। চোর ধরা পুলিশের কাজ, আর আমি হচ্ছি ইন্সপেক্টর ঢোকবাজ। ও তার মানে এটা ইপটিজিং। কে কোথায় কিভাবে করলো ইপটিজিং? স্যার, উকিল বাড়িতে চুরি আর ইপটিজিং একজনই করেছে, সে হচ্ছে টোকা মাস্তানের একমাত্র শিষ্য গাদা চোর। টোকা মাস্তানকে ধরলে সব ক্লিয়ার হয়ে যাবেন। দেখে তো তাই মনে হচ্ছে, টোকা মাস্তানকে ফোন দিয়ে দেখি। হ্যাঁ ইন্সপেক্টর ঠকবাজ, বলুন। টোকা মাস্তান, গাদা কই? ক্যালুকিল বাড়িতে চুরি হয়েছে, নিশ্চয়ই এটা তোদের কাজ। ভালোই ভালোই সবকিছু ফেরত দে, তাছাড়া আমার চাকরি থাকবে না। ইন্সপেক্টর, গেল তো এই শহরে নেই, ও এলা কিছু করেনি।
ঠকবাজকে ঠক মেরে কোনো লাভ নেই। আমার কাছে পাক্কা খবর আছে, এটা গাধায় চুরি করেছে। ওই মালগুলো উকিল সাহেবের। বুঝতে পারছিস এই ঘটনা কতদূর যাবে? ইন্সপেক্টর, আপনার টাকা আপনি সময় মতো পেয়ে যাবেন। এইবারের মতো কেসটা মিটিয়ে দিন। না না, তুই বুঝতে পারছিস না, উকিল আমার উপর মামলা করে দিবে। তোর কাছে মালগুলো থাকলে তুই এগুলো নিয়ে আয়। বিশেষ করে ওই উকিলের মোবাইলটা, ওই মোবাইলটার ভিতর অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। তুই ওগুলো আমাকে দিয়ে যা। কেউ জানবে না, তোদেরকে অ্যারেস্টও করবো না, বলবো এগুলো থানার বাইরে কেউ রেখে গেছে। টাকার মধ্যে তো আছে শুধু মানি ব্যাগ, কোনো টাকাও নাই, আর ঘড়ি। আমার কাছে কোনো মোবাইল টোবাইল নেই। তাহলে মোবাইলটা গেল কই? সেটা আমি কি জানি, আমার কাছে কোনো মোবাইল আসেনি। তাহলে নিশ্চয়ই গাদার কাছে আছে। তোর গাদা কোথায়? ইন্সপেক্টর, গাদা চোর হতে পারে, তবে গাদা তার কাজ নিয়ে খুব শখ। সে যদি মোবাইল দান মারতই তাহলে মোবাইলটা আমার কাছে দিত। আমি শিওর আমার গাদা মোবাইল নেয়নি। তাহলে উকিল সাহেব যে বললো তার মোবাইলও চুরি হয়েছে। শোনেন ইন্সপেক্টর, এগুলো আমার বিষয় নয়, শুধু এটুকু জানি গাদা মোবাইল নেয়নি, এটা আমি শিওর। আচ্ছা ঠিক আছে, তোর কাছে যা আছে ওগুলো তো নিয়ে আয়। আর তোর গাদা কোথায় আমাকে খোঁজ দে। ঠিক আছে, আমি যাচ্ছি। না, এই গাদাকে নিয়ে আর কোনো কাম হবে না। সব ছেড়ে উকিল বাড়িতে কেন তো চুরি করতে হবে? আর তুই চুরি করলি আমাকে কেন বললি না? তাছাড়া উকিলের মোবাইলটাই গেল কোথায়? গাদা তুই কোথায়? গাদা এখন কোথায় গেল? উকিল সাহেবের মোবাইলটা সত্যিই গাদার কাছে আছে কি? আর যদি না থাকে তাহলে সেটা কোথায়? আর গাদা, সে কি প্রেমে পড়েছে নাকি নতুন কোনো ফাঁদে জড়াচ্ছে? আর সবচেয়ে বড় কথা, উকিল সাহেবের মোবাইলের ভিতর কি এমন আছে যা ভাইরাল হলে সবার চাকরি যাবে, হারাবে সম্মান? এইসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই গল্পের পরবর্তী পর্বে।